আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেক্সলাইডার ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আকরামুজ্জামান থাকবো আপনাদের সাথে। বন্ধুরা, কিছুদিন আগে দারাজের এক ডেলিভারি ম্যান ভাইরাল হয়েছিল মেয়েদের ছবি চুরি করার জন্য। সে গুগলের ছোট্ট একটি সেটিংস ব্যবহার করে তার যে ফিমেল কাস্টমার আছে তাদের ছবি চুরি করে নিত তাদের ফোন থেকে। তো বন্ধুরা, আজকে সেই সেটিংস নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব সে কিভাবে সেটিংসটি ব্যবহার করেছে এবং সেটিংসটি কিভাবে কাজ করে, সম্পূর্ণ ডেমো স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখুন, ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে রাখুন। তো চলে যাই মোবাইলের স্ক্রিনে সেটিংসটি দেখাতে। তো বন্ধুরা, আমরা কিন্তু মোবাইলের স্ক্রিনে চলে আসছে। আমরা যদি বাম পাশের ফোনটিকে মনে করি যে বাম পাশের ফোন থেকে আমি কোনো ছবি শেয়ার করব, তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে গুগল ফটোসে যেতে হবে। ফটোসে গিয়ে অবশ্যই ডান পাশের উপরে কর্নারে আমি যখন টাচ করব, এই এম লেখাটা, অর্থাৎ এখানে আপনার মেইল অ্যাড্রেসের প্রথম যে অক্ষরটা সেটা এখানে লেখা থাকবে। তো সেখানে আমি টাচ করব। প্রথমে যেটা কাজটা করতে হবে, এখানে ব্যাকআপটা যদি অন না করা থাকে তাহলে আমরা ব্যাকআপটাকে অন করে দিব, টার্ন অন ব্যাকআপ। সে যেটা করেছে। তো সে যখন ব্যাকআপটা অন করে দিয়েছে তখন কিন্তু আপনার সব ফটোসগুলা গুগল অটোমেটিক্যালি আপনার মেইলে আপলোড করতে থাকবে, অটোমেটিক্যালি সে ব্যাকআপ রাখতে থাকবে। তো এখানে যখন ব্যাকআপ সে অন করে দিছে তখন সে ফটোগুলো অটোমেটিক্যালি আপলোড হচ্ছে। তো পরবর্তী সে যে সেটিংটা ব্যবহার করেছে সেটা আবার আমরা ওই কর্নারে যখন টাচ করব, এখানে একটা নিচে একটা অপশন আসছে, এখানে ফটো সেটিং। তো ফটো সেটিং এ যখন আমরা টাচ করেছি, এই দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তো নিচে গেলে একটা অপশন আছে, সেটা হলো পার্টনার শেয়ারিং। তো পার্টনার শেয়ারিং এ সে টাচ করে দিয়েছে। সে পার্টনার শেয়ারিং এ টাচ করলে নিচে দেখেন চুজ স্টার্টিং ডেজ, মানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছবি আপনি শেয়ার করতে চাচ্ছেন, এবং চুজ ফটোস টু শেয়ার, মানে কোন ফটোসগুলো আপনি যদি চান আপনি সিলেক্ট করে দিতে পারেন যে আমি এই চারটা পাঁচটা ছবি শেয়ার করব। কিন্তু সে কি করেছে, অল ফটোসে সিলেক্ট করে রেখেছে। এবং এখানে সিলেক্ট পার্টনার একটা অপশন আছে। তো আপনি পার্টনারে যখন আপনি চাপ দিবেন সিলেক্ট পার্টনার, এখানে কিন্তু এইখানে আপনার একটা মেইল দিতে হবে, যে যেই মেইলের সাথে আপনি আপনার ফটোসগুলো শেয়ার করতে চান। সেখানে কিন্তু সে নিজের মেইল দিয়ে দিয়েছে। আমি এখানে আমার মেইলটা দিয়ে দেখতেছি। আমি কিন্তু আমার মেইলটা দিয়ে দিছি। এখন এই যে আমার মেইলটা এখানে চলে আসছে, ঠিক আছে। এখন আমি যখন কনফার্ম করে দিব তখন কিন্তু আমার ওই মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। তো আমি আসলে দুইটা মোবাইলে দেখানোর জন্য আমি আপাতত আমার চেহারাটা অফ করে দিচ্ছি এবং আমি ওই মোবাইলে চলে যাচ্ছি। আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। এখানে কনফার্ম করে দেওয়ার সাথে সাথেই আমার ওখানে একটা নোটিফিকেশন চলে যাবে, এই যে ইনভাইটেশন সেন্ড লেখা চলে আসছে। আমার মোবাইলে একটা নোটিফিকেশন চলে আসছে। তো আমি ক্যামেরাটা অফ করে আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি ওই মোবাইলের, যে সেটা কিভাবে কাজ করে। তো বন্ধুরা, যদি দেখেন আপনি এখানে একটা নোটিফিকেশন চলে আসছে আমার এই মোবাইলটাতে, যে নিউ পার্টনার শেয়ারিং ইনভাইট। তো আমি যদি ইনভাইটে চাপ দেই, টাচ করি, তো এখানে দেখেন অ্যাকসেপ্টের অপশন আসছে। আপনি কি পার্টনার শেয়ারিংটা অ্যাকসেপ্ট করবেন? সে কিন্তু অ্যাকসেপ্ট করে দিয়েছে। এখন আমি যখনই অ্যাকসেপ্ট করে দিব তখন এখানে আমাকে বলবে যে আপনি কি আপনারটা শেয়ার করতে চান কিনা। তো সে অবশ্যই না করেছে, যে আমি আমার ফটো তার সাথে শেয়ার করব না। তো সেটা ক্লোজ করে দিলাম, এক্সিট অ্যান্ড ডিসকার্ড। এখন যদি আমি এই যে দেখেন আমার মোবাইলের যে ছবিগুলো ছিল সেই ছবিগুলো কিন্তু হুবহু এই মোবাইলে চলে আসছে। হুবহু আমার ওই মোবাইলের ছবিগুলো এই মোবাইলে চলে আসছে। এমনকি আমি যদি এখন কোনো ছবি তুলি, ধরেন আমি একটা নতুন ছবি তুলতেছি, এই যে এই দেখেন আমার এই মোবাইলের ছবিটাই আমি তুলতেছি। তো এই ছবিটা আমি তুললাম, দেখেন আমার এখানে কিন্তু এই ছবিটা করছে। আমি কোনো ট্রান্সফার কিছু করতেছি না, আমি লাইভ আপনাদেরকে দেখাচ্ছি। তো সে যখন একটু রিলোড হচ্ছে, দেখেন এই ছবিটাও কিন্তু তার এখানে চলে আসছে অটোমেটিক্যালি। যতগুলো ছবি তুলবে সে ততগুলো ছবি কিন্তু মানে এই মোবাইল থেকে সেই মোবাইলে ট্রান্সফার হয়ে যাবে, মানে পার্টনার সেটা দেখতে পারবে। তো এখন পরের বিষয় হলো যে আপনি কিভাবে সেটা বন্ধ করবেন। তো সেটা বন্ধ করার জন্য কিন্তু আমি চলে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনি এটা বন্ধ করার জন্য প্রথমে হলো আবার ওই উপরের কর্নারের ডান পাশে, উপরের কর্নারে আপনার জিমেইলের যে আইকনটা আছে সেটার উপরে আপনি চাপ প্রেস করবেন, টাচ করবেন। টাচ করলে নিচে আবার ফটো সেটিং এ চলে যাবেন। ফটো সেটিং এ যাওয়ার পরে এখানে পার্টনার শেয়ারিং যে অপশনটা আছে, সেই পার্টনার শেয়ারিং এ যাবেন। যেহেতু আমার এখানে মেইল দেওয়া আছে, এই মেইলটাকে আমরা রিমুভ করে দিব। নিচে দেখেন রিমুভ পার্টনার অপশন আছে, রিমুভ রিমুভ করে দিব। তো রিমুভ হলে আপনি দেখেন, এখন যদি আমি আমার এই মোবাইলে আবার যাই, এই দেখেন এখানে কিন্তু নাথিং টু শেয়ার, অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে। তো অটোমেটিক্যালি সেটা ডিলিট হয়ে গেছে। তো এভাবেই আসলে আপনি এটা থেকে বাঁচতে পারবেন। তো চলেন আমরা আবার একটু ক্যামেরাতে আমার ফেসটা দেখাই। তো বন্ধুরা, এই হলো সেটিংস আর এই হলো এটা থেকে বাঁচার উপায়। আমি কিন্তু পুরোটাই আপনাকে লাইভ ডেমো দেখিয়ে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনার বন্ধু আত্মীয় স্বজন সবাইকে সচেতন করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখুন
ইউটিউবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে এরকম আরো ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে। আল্লাহ হাফেজ।